হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমার জীবনে একটা স্পেশাল দিন, আর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমার ছেলের জন্মদিন। হ্যাঁ, আজকের দিনই সে পৃথিবীতে প্রথম এসেছিল। আর আজ শুধু ওর জন্মদিন নয়, আজকে আমার মাতৃত্বের জন্মদিন। অনেক বাধা বিপত্তি পার করে সে আমার জীবনে এসেছিল, আমার কোলে আলো করে। অনেক বাধা বিপত্তি পার করে সে এই পৃথিবীতে এসেছে। আর দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল। আজ তার 9 বছর পূর্ণ হয়ে 10 বছরে পা দিচ্ছি। তাই সকাল থেকে একটু ব্যস্ততায় আছি, কারণ ছেলে জন্মদিন বলে কথা। তাই রান্না বান্না তো একটু করতেই হবে, 5 রকমের ভাজা, ডাল, তরকারি। তাই সকাল থেকে খুবই ব্যস্ত। একা হাতে সবটা সামলাতে হচ্ছে, রান্না বান্না, বাটা, রান্না সব কিছু একাকই করতে হচ্ছে। তাই একটু ব্যস্ত আছি। এরই মধ্যে আজ কর্তামশাই অফিসেরও ছুটি নেই, সেও যাবে অফিস। তার জন্য সকালে রান্না করে দিতে হবে, সেও বেরোবে। তাই দুটো ব্যস্ততা একসাথে। আর তাই সকাল সকাল উঠে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আগে সকালে রান্নাটা কিছুটা এগিয়ে রাখি, যেহেতু কর্তামশাই অফিস যাবে, তাকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দেওয়ার পর বাকি রান্নাটা কমপ্লিট করব। সকালবেলাতে সমস্ত রান্নাটা কমপ্লিট করতে পারবো না, তাই দেখো আমি ভাজাভুজিটা প্রথমে শুরু করে দিয়েছি। আর আমার যেহেতু 3টে ওভেনের গ্যাস ওভেন, তাই একসাথে 3টে রান্না আমি করছি। তাই রান্নাটা একটু হলেও তাড়াতাড়ি হয়। 3টে ওভেন থাকার ফলে দেখো আমি একসাথে 3টে রান্না করছি, একদিকে ভাজা, একদিকে ডাল, তরকারি, সেদ্ধ, মানে একসাথে 3টে রান্না হচ্ছে। এটাই আমার সুবিধা এক পক্ষে। যাই হোক, একা হাতে যেহেতু সামলাতে হচ্ছে সবটাই, রান্নাটা একটু আমার তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। যাই হোক, ওদিকে রান্না বান্না মোটামুটি আমার হয়েই গেছে। এদিকে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু আমার ছেলে, এটা যেহেতু শ্রাবণ মাস, প্রচণ্ড বৃষ্টি তো হবেই। আর আমি যেহেতু কেক বানাই, আমার ভিডিও এরপরেও দেখে থাকবে, আমি কি বেকিং ক্লাস করার পর থেকে আমার ছেলের জন্মদিনে কেকটা আমিই বানাই। আর কর্তামশাই অফিসে যাবে, তার অফিস স্টাফে যাদেরকে কেক খাবে ছেলের জন্মদিন উপলক্ষে, তাদের জন্য আমি বানিয়েছি কাপ কেক। সেগুলোকে আমি রেডি করে দিচ্ছি, দিয়ে উপর থেকে একটু রিঙ্কেলস ছড়িয়ে দিলাম, দিয়ে সেগুলোকে প্যাক করে দিচ্ছি। কর্তামশাই দেখো অফিস যাবে বলে রেডি হয়ে গেছে। রান্নাবান্না অর্ধেক কমপ্লিট করে কর্তামশাইকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দিয়েছি। এবার বাকি রান্নাটা কমপ্লিট করব। আমার ভাজাভুজি, ডাল, তরকারি মোটামুটি হয়ে গেছে। আর এবার শুধু বাকি আছে মাংসটা আর পায়েসটা, সেগুলো আমার রান্নাবান্না হচ্ছে। এদিকে দেখো আমার ভাই এসেছে, বাবা মা এসেছে, আমার ভাইকে বেলুন দিয়ে একটু সাজানোর জন্য। দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর পাশে খেতে দিয়েছি আমার শ্বশুরমশাইকে। দুজনকে আগে খাইয়ে দিই, তারপর বাড়ির সকলে মিলে খাওয়া দাওয়া করবো। আর দেখো সবাই মিলে একটু করে পায়েস ওকে খাইয়ে দিয়েছি। তারপর ওকে বললাম যে আমি আর সবার জন্য খাবার বাড়ছি, তুই নিজে খা। ও বললো না, ওকে খাইয়ে দিতে হবে। তাই প্রথমে আমার শাশুড়ি মা একটুখানি খাইয়ে দিল। তারপর না বায়না করলো যে শুধু ঠাকুমার হাতে খাবে না, মায়ের হাতেও খাবে, মানে ওর দিদার হাতে খাবে। তাই শাশুড়িমা প্রথমে একটুখানি খাইয়ে দিল, তারপর আমার মা ওকে খাইয়ে দিল। দুই মা মিলে আজকে তাদের নাতিকে জন্মদিনে খাইয়ে দিল। এরপর ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর করবো সাজানোর জন্য কেক কাটিং। আর দেখো এই জন্মদিনের কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও অবশ্যই। এই কেকটা আমি বানিয়েছি আমার ছেলের জন্মদিন উপলক্ষে। আর এখন প্রতি বছর জন্মদিনের কেকটা আমি বানাই। আর এটা ছিল একটা মোটু পাতলু থিমের একটা কেক। ছেলে এখন মোটু পাতলুটা খুব কার্টুনটা দেখছে, তাই ওর এই কার্টুনটা এখন খুব ভালো লাগে। তাই ওই বলেছিল যে আমাকে এই থিমের একটা কেক বানিয়ে দিতে। যাই হোক, এই কেকটা আমি বানিয়েছি ওর জন্য। কেমন হয়েছে একটু দেখে বলো, কমেন্ট করে জানিও। আর কেকটা ছিল কিন্তু চকলেট কেকের ওপর এই ডেকোরেশনটা আমি করেছি মোটু পাতলু থিমের। আর দেখো রেডি হয়ে গেছি, সব সাজিয়ে নিয়েছি কেকটা কাটিং করার জন্য। আর এখানে ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছি ভিডিওটা করার জন্য। আর দেখো এখানে বাতিও জ্বেলে দিচ্ছি। এবার ছেলে করবে কেক কাটিং। আর কর্তামশাই কিন্তু বিকেলবেলা তাড়াতাড়ি আজ অফিস থেকে চলে এসেছে, যেহেতু ছেলে কেক কাটিং করবে। তাই আমার বাবা মাও আবার সন্ধে হলেই বাড়ি চলে যাবে, সেই জন্য তার সে একটু অফিস থেকে চলে এসেছে। তারপর সবাই ছেলে কেক কাটিং করে নিল, তারপর সবাই মিলে একটু ওকে খাইয়ে দিল, ও সবাইকে খাইয়ে দিচ্ছে। এইভাবে ওর জন্মদিনটা আমরা প্রতি বছর সেলিব্রেশন করি। প্রতি বছর ধুমধাম করে পালন করবার মতো সামর্থ্য আমাদের নেই। তো যখন 5 বছর ও কমপ্লিট করছিল, সে বছর প্রচুর ধুমধাম করে করেছিলাম, যেখানে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। আর বাকি প্রতি বছর আমরা এইভাবে ছোটোখাটো করে জন্মদিনটা সেলিব্রেশন করি। আর আমাদের যা আশেপাশে সবাই ছোটো ছাটা আছে, সবাইকে আমরা কেক, মিষ্টি সবাইকে দিই। এইভাবেই প্রতি বছর জন্মদিনটা পালন করি। যদি সামর্থ্য থাকে আবার 10 বছর কিংবা 15 বছরের চেষ্টা করব এইভাবে আবার ধুমধাম করে অনুষ্ঠানটা করতে, যদি পারি, সামর্থ্য যদি কুলোয়। আর নাহলে এইভাবে ছোটোখাটো করেই পালন করব। যাই হোক, সবাই যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার ছেলেকে একটু তার জন্মদিনের শুভকামনা জানিও।
আর জন্মদিনটা তো খুব আনন্দ করি কাটলো, খুব ভালোভাবে কাটলাম। এরপর সন্ধে হতেই আমার বাবা মা ভাই তিনজন আবার বাড়িও চলে গেল। আর জন্মদিন উপলক্ষে যেহেতু গিফটের তো একটা ব্যাপার থাকেই, তাই সবাই মিলে ওকে ছোটোখাটো একটু করে যার যে যেমন পেরেছে ওকে গিফট দিয়েছে। যাই হোক আজকের দিনটাতে খুব মজা করে আনন্দ করি কাটলো। আর প্রতি বছর এইভাবেই ছেলের জন্মদিনটা পালন করা হয়। যাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু সবাই লাইক কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা।